পিঠা খাওয়া মানে শীতের আনন্দে মিষ্টি মাখা এক মুহূর্ত। পিঠা হলো বাঙালির ঐতিহ্যে মিষ্টি পরিচয়। ভাপা পিঠার গরম ধোয়া আর খেজুর গুড়ে মিষ্টি স্বাদ। শীতের সকালে এর চেয়ে ভালো কিছু হতে পারে? শীতের সকালে এর চেয়ে ভালো কিছু নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্য মাটির চুলোয় ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর রেসিপিটি আশা করছি সবার ভালো লাগবে এবং সহজ লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে ভাপা পিঠা তৈরি করার জন্য একটা ভাতের পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি, আর একটি সরা আমি সাজ হিসেবে ব্যবহার করছি। সরার উপরে যে অংশটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি, আর এটা দিয়ে আজকে আমি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর এভাবে যদি ভাপা পিঠা তৈরি করা হয়, সে পিঠাটা অনেক সুন্দর হয়। তো সরাটা বসিয়ে দিয়ে আমি চারোপাশ দিয়ে আটা দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি, যাতে করে বাষ্পটা চারদিক থেকে বের হতে না পারে। তো এখন আমি পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ো এবং যা যা জিনিসপত্র দেওয়া দরকার সেগুলো দিয়ে ভালোভাবে রেডি করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, যেটা আমরা ভাত খেয়ে থাকি, সেই ভাতের চাল। আর এবং তার সাথে অল্প একটু পরিমাণ আতপ চাল নিয়েছি। সেটা ভিজিয়ে রেখে তারপর সেই চালটা ড্রাই করে গুঁড়ো করে নিয়েছি। দেন এই চালের গুঁড়োর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আজকে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য কোনো রকম পানি ব্যবহার করিনি, পুরোটা আমি দুধ দিয়েই তৈরি করব। আর এতে করে ভাপা পিঠার স্বাদ দ্বিগুণ হবে। তো একটু লবণ আর একটু গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে প্রথমে মিক্স করে নিয়েছি। দেন গরুর দুধ, সেটা ভালোভাবে গরম করে সেই গরম দুধটা দিয়ে আমি আস্তে আস্তে করে চালের গুঁড়োটা মেখে নিব। একসাথে অনেকটা পরিমাণ দুধ দেয়া যাবে না, অল্প অল্প দিব আর মাখাবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প দুধ নিচ্ছি আর মাখাচ্ছি। একসাথে কিন্তু ঢেলে দিয়ে দেওয়া যাবে না, এতে করে পিঠা হবে না। তো আমি অল্প অল্প নিব, আবার মিক্স করতে থাকবো, আবার নিব, আবার মিক্স করতে থাকবো। এভাবে করে পিঠাটা তৈরি করতে হবে। প্রিয় দর্শক, কিভাবে বুঝবেন ভাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়োটা একদমই রেডি হয়ে গিয়েছে? এভাবে মুঠো করে তারপর আবার যদি এরকম চাপ দিলে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে ভাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়োটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেন একটা চালনিতে করে চেলে নিতে হবে। সব চালের গুঁড়ো মোটামুটি চালা হয়ে গিয়েছে। এরপরে এটা দিয়ে আমরা পিঠা তৈরি করব। তো পিঠা তৈরি করার প্রসেসিংটা এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে যে চালের গুঁড়োটা আমি চেলে রেখেছিলাম সে চালের গুঁড়ো দিয়ে দিব কিছুটা পরিমাণ। কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দেওয়ার পরে আমি খেজুরের গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এরপরে এর উপরে আমি একটু নারকেল কোড়ানো সেটা দিয়ে দিয়েছি।
দেন উপরে আবার চালের গুঁড়োটা দিয়ে দিব। একটু চেপে চেপে সমান করে নিতে হবে। এরপর একটা নেটের সাহায্যে, এখানে আপনারা পাতলা কাপড় ইউজ করতে পারেন, আমি একটা নেট দিয়ে দেখাচ্ছি। এরপরে সেই সরার উপরে আমি পিঠার বাটিটা দিয়ে দিব। হালকা করে একটু এভাবে টোকা দিতে হবে। দেন আমি বাটিটা উঠিয়ে নিব। এরপর ঢেকে দিতে হবে এবং 1 মিনিট পরে আমি আবার সরাটা তুলে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে তুলে ফেলবো। 1 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি তুলে ফেলবো পিঠাটা। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। প্রতিটা পিঠা তৈরি করার পরে এই বাটিটা একটু ময়দা দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, নয়তো পরবর্তী পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রত্যেকটা পিঠা তৈরি করার পরে বাটিটা একটু আটা বা ময়দা দিয়ে মুছে নেবেন। এভাবে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এবং খেতেও মাশাআল্লাহ। তো আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে এবং সহজ লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।